ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে সি প্রোগ্রামিং করার জন্য টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটি কম্পিউটার কিংবা ল্যাপটপে ইনস্টল করতে হয়। এটা করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে। এরপর তোমাদের এখানে সার্চ করতে হবে টার্বো সি প্লাস প্লাস, এরপরে এন্টার করবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ওই যে প্রথমে যে লিঙ্কটি রয়েছে ডেভেলপার ইনসাইডার, এটার উপরে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে আবার একটি এরকম নতুন পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড টার্বো সি প্লাস প্লাস ফর উইন্ডোজ 7, 8, 8.1, 10 অ্যান্ড উইন্ডোজ 11। তারপরে এই নিচে দেখতে পাবে ডাউনলোড টার্বো সি প্লাস প্লাস অপশানটি, এটির উপরে ক্লিক করবে। তো তোমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো এটার জন্য আমাদের ডাউনলোড হিস্ট্রিতে যেতে হবে। এরপরে ডান দিকের উপরে দেখবে ডাউনলোড লোগোটি, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে টার্বো সি 3.2 জিপ, এই জিপ ফাইলটিকে তোমাদের ওপেন করে নিতে হবে। তো মাউসের রাইট বাটনটি প্রেস করে এই ওপেন অপশানে ক্লিক করে দেবে। দেখো তোমাদের জিপ ফাইলটি এখানে রয়েছে। এরপরে এটার উপর ডবল ক্লিক করে আমাদের ফাইলটি খুলে নিতে হবে। তারপর দেখতে পাবে এখানে নিচে সেটআপ বলে অপশানটি, এটার উপরে ক্লিক করতে হবে। দেখো এখানে ইনস্টল শুরু হয়ে গেছে। এরপরে তোমাদের এখান থেকে এই নেক্সট অপশানটির উপর ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখো লেখা রয়েছে আই অ্যাকসেপ্ট দি টার্মস ইন দি লাইসেন্স এগ্রিমেন্ট, এটার উপরে ক্লিক করে তোমাদের এই নিচের নেক্সট অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাবে ইনস্টল অপশানটি, এটির উপরে ক্লিক করে দিতে হবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের ইয়েস করে দিতে হবে। দেখো ইনস্টলিং শুরু হয়ে গেছে, আমাদের ফাইলটি পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। তাই এখান থেকে আমরা ফিনিশ করে নিচ্ছি এই ফিনিশ অপশানটি ক্লিক করে। এরপরে আমরা এই পেজটাকে মিনিমাইজ করে নিচ্ছি। তারপর দেখতে পাবে এখানে আমাদের টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো এটা ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তারপর এই যে স্টার্ট টার্বো সি প্লাস প্লাস এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আমরা ডবল ক্লিক করে নিচ্ছি। তো আমাদের সফটওয়্যারটি ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য একটা প্রোগ্রাম রান করে দেখব। তো আমরা শুরু করছি। প্রোগ্রাম লেখা হ্যাজ ইনক্লুড stdio .h void main সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর লিখবো আমরা clr scr। তারপর আমরা যেটা প্রিন্ট করতে চাইছি ওটা আমরা এখানে লিখব printf। তো আমরা লিখে নিয়েছি। তারপরে দিতে হবে get ch। আমাদের প্রোগ্রামটি পুরোপুরি লেখা হয়ে গেছে। তো আমরা এই প্রোগ্রামটিকে সেভ করব প্রথমে। তো আমরা ফাইলে যাব, এখানে দেখবে সেভ অ্যাজ অপশানটি, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে কোনো একটি নাম দিয়ে দেবে। তো আমি দিয়ে দিচ্ছি শুভ, SUBHA। তো সি প্রোগ্রামিং ফাইল সেভ করার জন্য আমাদের ডট সি ইউজ করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি ডট সি। এরপর এখানে ওকে অপশানটিতে ক্লিক করে দেবে। দেখো প্রোগ্রামটি সেভ হয়ে গেছে। এরপরে আমরা এখানে কম্পাইল অপশানে যাব। দেখো এখানে তোমরা অল্ট F9 করলেও কম্পাইল হয়ে যাবে। তো আমরা এখানে কম্পাইল অপশানটিতে ক্লিক করব। দেখো এখানে সাকসেস দিয়েছে, প্রেস এনি কি। তো যে কোনো একটা কি কিবোর্ড থেকে প্রেস করে দেবে। এরপরে আমরা প্রোগ্রামটিকে রান করব। তো এইখানে দেখতে পাচ্ছ রান বলে অপশানটি, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এই প্রথমে কন্ট্রোল F9 দিয়েও তোমরা রান করতে পারো, বা এই অপশানটির উপর ক্লিক করেও রান করতে পারো। তো আমি এই অপশানটির উপর ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের প্রিন্ট হয়ে গেছে হ্যালো গাইজ।
তো এই স্ক্রিনটা থেকে বেরোনোর জন্য ল্যাপটপ বা কম্পিউটারের উপরে দেখবে ইএসসি একটি কি থাকবে, তো ওটার উপরে ক্লিক করে দেবে। দেখো ওটার উপর ক্লিক করার পর আমরা আবার প্রোগ্রামে ফিরে চলে এলাম। দেখলে প্রোগ্রামটি ঠিকঠাকভাবে রান করে গেল। তো টার্বো সি প্লাস প্লাস এইভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবে তোমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।